আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির নিয়মিত আয়োজন পবিত্র রমজানুল মুবারকের নেকির সাগরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যেহেতু আজকে আমাদের দ্বিতীয় রমজান, আজকের আলোচনা রোজা এবং বিজ্ঞান, অর্থাৎ পবিত্র রমজানুল মুবারক গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে আমাদের বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা শুনবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে আমাদের সামনে একজন ভালো দার্শনিক এবং খুব গুরুত্বপূর্ণ মোটিভেশনাল আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন। আমি সরাসরি কথা বিলম্ব না করে আমি চলে যাব মুহতারামের কাছে। আমাদের সাথে আজকে যিনি আছেন মুফতি রফিকুল ইসলাম সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আজকে যে বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনবো সেটা হলো রমজান সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান অথবা বিজ্ঞান কি বলে রমজান সম্পর্কে, সে সম্পর্কে আমরা কিছু আপনার কাছ থেকে তথ্য নিব। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলাইহি। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন, এটা পবিত্র মাহে রমাদান, রমজান সম্পর্কে বিজ্ঞান, আসলে বিজ্ঞানের কনসেপ্টটা কি এটা যদি আমি বলি, এর আগে একটি কথা আমাদের জানা দরকার। ইসলাম পৃথিবীর সবচেয়ে বৈজ্ঞানিক, সবচেয়ে ট্রু এবং সায়েন্স নির্ভর একটি রিলিজিয়ন। সেটা যদি আমি বলি রমজান সম্পর্কে কি বলে, তাহলে দেখুন, আমার কথা না, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত একজন দার্শনিক এবং পরিচিত মুখ প্রফেসর মুর, তিনি তার দীর্ঘ জীবনের গবেষণা থেকে তিনি বলেন যে ইসলাম যদি মানুষকে শুধু রমজানই দিত আর কিছুই না দিত, তাহলেও মুসলমানদের জন্য অনেক বড় পাওয়ার ছিল। তিনি কেন বলেন, দেখেন, মাহে রমজান আমরা মানুষ স্বাভাবিকভাবেই যে কোনো মেশিন বলেন, ফ্যান বলেন, ইলেকট্রনিক কোনো ডিভাইস বলেন, সেই ডিভাইসটি যখন আপনার চলতে থাকে, রান হয়, ওয়ার্ক করে, দেন তখন সেখানে কিছু পয়জন জমে যায়, কাই জমে যায়, ময়লা জমে যায়। তো আমরা মানুষ পৃথিবীতে আমাদের যে পেট, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক মেশিন। কেন, যদি আমি বলি, একই জায়গায় নানা ধরনের খাবার, যেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এটা ওয়ার্ক করছে, কিছু ব্লাড বানাচ্ছে, কিছু পেশাব, কিছু পায়খানা, বিভিন্ন কাজ 24 আওয়ার্স 12টি মাস করে। এই জন্য স্বাভাবিকভাবে মেডিকেল সায়েন্স বলছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হজম প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা তৈরি হয় এবং আর্দ্রতা তৈরি হয়, এবং সেই আর্দ্রতা থেকে মাঝে মাঝে পয়জনের রূপ নেয়, এবং সেই পয়জনটা মানুষের জন্য অনেক বড় ক্ষতিকর। এই পয়জনটাকে রিমুভ করার জন্য, দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে একটি মাস, এই একটি মাসে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কানেক্টেড নার্ভগুলোকে আমরা রেস্টে দিই। যেমন আমরা যখন সেহরি খাই, সেহরির পরে প্রায় জোহর পর্যন্ত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমগুলো কাজ করে, ওয়ার্ক করে, দেন তারপরে রেস্টে চলে যায়। তো মেডিকেল সায়েন্স বলছে এরকম ভাবে একটি মাস যদি মানুষ সে রমজানের রোজা পালন করতে পারে, তাহলে আগামী 11 মাস অনেক তার পেটের জনিত এবং স্টমাক জনিত, ডাইজেস্টিভ জনিত অনেক রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিবেন। দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু তাসাহহু, তোমরা রোজা রাখো, সুস্থ হবে। তো আজকাল বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, এক কথায় প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলতে চাই, রমজানের রোজা মিস করবেন না, রমজানের রোজা রাখবেন। এক কথায় রমজান এবং প্রত্যেকটা রোজার প্রত্যেকটা কাজ, এটা সায়েন্স এবং মেডিকেল সায়েন্স প্রুভ করছে এটা মানুষের জন্য অত্যন্ত উপকারী। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা হযরতের কাছ থেকে শুনতেছিলাম যে আমাদের কেন রোজা রাখা দরকার, অন্তত নিজেদের সুস্থতার জন্য হলেও আমাদের রোজাগুলো নিয়মিত রাখা দরকার। যেহেতু সময় সংক্ষিপ্ত, এখন আমরা সামনের দিকে আগাবো না, এই জন্য আমরা প্রত্যেকে আমরা রোজা রাখবো এবং আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রোজার মতো এরকম একটি আমল নিয়মিত করার তৌফিক দান করুন। এবং আমরা সরাসরি চলে যাব দোয়ায়। আমি দোয়ার জন্য অনুরোধ করছি হযরত, আমরা সরাসরি দোয়ায় চলে যাই। জি আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। ইফতারের আগ মুহূর্তে দ্বিতীয় রমজানে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আপনার হাবিব ইরশাদ করেছেন,
ইফতারের আগে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আনন্দ টিভির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত মুসলমান যারা রমজানের সিয়াম পালন করছেন, সকলের রমজানের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদেরকে যেইভাবে রোজা রাখতে খুশি হন আল্লাহ, সেইভাবে আমাদেরকে রমজানের রোজাগুলো রেখে আল্লাহ আপনার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।